2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে বিএনপি জামাত জোট সরকারের সময় হয়েছিল। সেই জায়গা থেকে দীর্ঘদিন তারা বিচ্ছিন্ন হয়ে গেছিল এবং আইএসআই বা পাকিস্তান এম্বাসি বাংলাদেশে কোনো কাজ ছিল না। তাদেরকে কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশ সরকার রাখতো। তাদের এইসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের সুতীক্ষ্ণ নজর ছিল। সব মিলিয়ে বাংলাদেশ সরকার তাদেরকে কোনো রকম সন্ত্রাসী কার্যকলাপ বাংলাদেশে করতে দেয়নি। তো এখন নতুন করে তাদের টার্গেট ছিল যে বাংলাদেশ থেকে হাসিনা সরকারকে উৎখাত করতে পারলে তারা ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে। এবং গত 1 বছরে তাদের মতো তারা সীমান্ত এরিয়াতে তাদের স্থাপনা, তাদের জনবল সরবরাহ সহ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ইতিমধ্যেই করা শুরু করেছে। এটা হলো ভারতের বিরুদ্ধে পাকিস্তানের যে ষড়যন্ত্র, সেটি বাংলাদেশের তারা আইএসআই যেটা করেছে। আর তৃতীয়ত হলো যে একটা ক্ষমতালোভী চক্র বাংলাদেশের, যারা দীর্ঘদিন যাবৎ এনজিও আড়ালে বিভিন্ন ধরনের বিদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট কাজকর্ম করে থাকে। এই অংশটি মূলত বাংলাদেশে 2024-এর আন্দোলনে এই আন্দোলনকারীদের সমর্থন দিয়েছে। অর্থ, বিত্ত থেকে শুরু করে নানা বিষয় আশায় তারা সরবরাহ করেছে বা তারা সাপোর্ট দিয়েছে। সেই সাপোর্টের জায়গা থেকে এরা তাদের ক্ষমতা, ডক্টর ইউনূস তাদের প্রধান, আমরা বলি যে সে হচ্ছে নাটের গুরু। তো সে তার প্রধান হিসাবে, সে রাষ্ট্রপ্রধান হিসেবে মানে সরকার প্রধান হয়ে গেছে। তার যারা অনুসারী, বিভিন্ন এনজিও, বিভিন্ন সরকারের মানে মার্কিন সরকারের লোকজন বা বিভিন্ন ইউরোপীয় ইউনিয়নের লোকজন, তারা এই সরকারের অংশীদারিত্ব পেয়ে গেছে। সুতরাং তাদের যে প্ল্যান ছিল জুলাই 24-এর আগস্ট জুলাই, সেটি অনেকটা তারা বাস্তবায়ন করে ফেলেছে। এখন এই জুলাই আগস্টকে ঘিরে তারা যেটি করতে চাইছে, যে প্রশ্নটি, সেটি হলো তারা একটি জুলাই সনদ নামে একটা বিপ্লবী ঘোষণাপত্র তারা বাস্তবায়ন করতে চায়। সেই ঘোষণাপত্রতে তারা এই জুলাই আগস্টটাকে সংবিধানের মাধ্যমে অন্তর্ভুক্ত করতে চায় এবং তাদের সুযোগ সুবিধা, এটাকে একরকম ইন্ডেমেনিটি, যে তাদের ভবিষ্যতে এই বিপ্লবের জন্য বা এই আন্দোলনের জন্য তাদেরকে শাস্তি দেওয়া যাবে না। মানে সরকারের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে তাদের ফাঁসির অর্ডার আছে সরাসরি। এইখান থেকে তাদের সেফটি নেওয়ার জন্য, তাদের সেফ এক্সিটের জন্য তারা মূলত এখন এই জুলাই আগস্ট মানে জুলাই ঘোষণাপত্র বা বিপ্লব ঘোষণাপত্র তারা বাস্তবায়ন করতে চাইছে। এটি মূলত তারা সেফ এক্সিট বা তাদের সেফ হওয়ার জন্য করছে। আর মূলত বাংলাদেশের সংবিধান অনুযায়ী এই ধরনের অভ্যুত্থান পুরোপুরি রাষ্ট্রদ্রোহিতার শামিল এবং সেই রাষ্ট্রদ্রোহিতার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সেটা তারা জানে এবং জেনে শুনেই তারা এখন চাইছে এই জুলাই আগস্ট একটা ঘোষণাপত্র তৈরি করে তাদের মানে তাদের যে সেটাকে চরিতার্থ করতে চাইছে। আপনাকে একটু আমার সঙ্গে রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস যা কিছু করেছেন গত 1 বছরে, সেটা হচ্ছে যে এই মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসটাকেই তিনি পুরোপুরি পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন। এমনকি তিনি বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি মুক্তিযোদ্ধা, এই যে খেতাবটা সেটা পর্যন্ত নাকি তাকে দেওয়া উচিত নয়, এই ধরনের মন্তব্যও তিনি করেছেন। এবং তারপর যে ছবিটা প্রকাশ্যে আসছে যে সংবিধান বদল করার একটা ভীষণভাবে চেষ্টা চলছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সত্যি কি এবার এই 2025-এ সংবিধান বদল হয়ে যাবে? যদি সেই সংবিধান বদল হয়েও যায় তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হবে? আসলে বাংলাদেশে 2024-এর জুলাই আগস্টে যে ঘটনাটি ঘটেছে, সেটি দৃশ্যমান ছাত্র আন্দোলন হলেও তার নেপথ্যে ছিল একটি সরকার উৎখাতের পরিকল্পিত চক্রান্ত। যে চক্রান্তের সঙ্গে দেশি এবং আন্তর্জাতিক শক্তিগুলো কাজ করেছে, মানে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো কাজ করেছে, হাসিনা বিরোধী শক্তিগুলো কাজ করেছে। মূলত তাদের একটি বলা যায় যে যৌথ অপারেশন বা অভ্যুত্থান ছিল এই জুলাই আগস্ট 2024-এর। তো 2024-এর জুলাই আগস্টে মূলত এখন অনেক কিছু বেরিয়ে আসছে যে ছাত্র আন্দোলনের নামে কিভাবে পরিকল্পিতভাবে বাংলাদেশটাকে দখল করার জন্য একটি চক্র কাজ করেছিল। এটি সেই সময়ের আন্দোলনকারীদের মধ্য থেকে উঠে আসছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে উঠে আসছে, তৎকালীন সরকার ব্যবস্থার সঙ্গে যারা জড়িত ছিল তাদের অনেকের বক্তব্য থেকে উঠে আসছে। এবং এখনকার যে বর্তমান সরকার, যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের লোকজনও কিন্তু এটিকে ইতিমধ্যে স্বীকার করে নিয়েছেন। জুলাই আগস্টের যে আন্দোলন, সেটি ছাত্র আন্দোলনের মুখোশ থাকলেও তাদের পেছনে ছিল একটি সরকার উৎখাতের ষড়যন্ত্র এবং সেই সরকারের উৎখাতের ষড়যন্ত্রটি ছিল মূলত মার্কিন সহায়তায়। আর যা বাস্তবায়নে মূলত নেতৃত্ব দিয়েছে পাকিস্তানি
যে গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের বাংলাদেশের যে এজেন্টরা রয়েছে, বাংলাদেশে তাদের অনুসারীরা যারা রয়েছে, তারাই মূলত এই আন্দোলনটাকে নেতৃত্ব দিয়েছিল। তো আমরা এই জুলাইয়ের আগে ওই জুলাই আমাদের আলোচনা করতে হবে এই কারণেই যে সেই ধারাবাহিকতায় কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। ওই যে 2024-এর যে জুলাই আগস্ট বাংলাদেশে সংগঠিত হয়েছে, যে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারকে উৎখাত করা হয়েছে, বাংলাদেশে যে একটি জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, সেটি ছিল মূলত আমেরিকার একটি কূটকৌশল। আমেরিকা মূলত বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ সহ ওই অঞ্চলের বেশ কিছু স্থাপনার দাবিদার ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ থেকে। সেখানে বিভিন্ন সরকারের আমলে তারা নানা ধরনের কৌশল অবলম্বন করেও শেষ পর্যন্ত তারা সফল হয়নি, এবং তারা শেখ হাসিনা সরকারকেও সেই প্রস্তাবটি দিয়েছিলেন। এই বক্তব্য শেখ হাসিনা 2023 সালে, মানে তার পতনের 1 বছর আগেও কিন্তু গণমাধ্যমে তিনি বলেছিলেন যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দেই, আমি যদি মার্কিনীদের ঘাঁটি কাটতে দিই, তাহলে আমি সারা জীবন বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারবো, কিন্তু আমি সেটা দেব না, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এবং 2023-এর ডিসেম্বর বা নভেম্বরে এই একটি বিদেশি রাষ্ট্রদূত, রাশিয়ান, আমি বলেই দিই যে রাশিয়ার রাষ্ট্রদূত, মানে রাশিয়ার বাংলাদেশ হাই কমিশন, তারা কিন্তু বাংলাদেশ সরকারকে এবং গণমাধ্যমে বিবৃতি দিয়ে বলেছিল যে বাংলাদেশে একটি আরব বসন্তের মতো একটি মানে আন্দোলনের সূত্রপাত হয়েছে এবং সেটি বাস্তবায়নের দিকে অগ্রসর হচ্ছে। সেটি আমাদের সরকারের কনফিডেন্স বা গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই মূলত জুলাই আগস্টটা, মানে সেই কথাটির গুরুত্ব দেওয়া হয়নি এবং পরবর্তীতে জুলাই আগস্ট ঘটেছে। তো আমি যে প্রশ্নটি আপনি করছিলেন অহনা, যে বাংলাদেশে এখন জুলাই আগস্টে কি হচ্ছে, এখন জুলাই আগস্টকে সামনে রেখে সেই ধারাবাহিকতাই বাস্তবায়ন করা হচ্ছে। যেমন মার্কিনীদের যে ছিল, কি বলে, যে মার্কিনীদের যে এটাকে বলে যে ডিমান্ড ছিল যে সেন্ট মার্টিন দ্বীপ এবং সেখানে একটি তাদের মার্কিন সামরিক ঘাঁটি গড়ে তোলার, সেটি অলরেডি প্রক্রিয়াধীন। তারা সেখানে সেন্ট মার্টিনে এখন বাংলাদেশের নাগরিকদের যেতে দেওয়া হচ্ছে না, কোনো পর্যটককে যেতে দেওয়া হচ্ছে না, সেখানে টোটালি বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। তাহলে সেখানে কি হচ্ছে? এটি স্পষ্ট, সেখানে মার্কিনদের দিয়ে দেওয়া হচ্ছে, তারা তাদের স্থাপনা করছে। এবং মানবিক করিডোরের মাধ্যমে সম্প্রতি সময় যে আলোচনাটি হয়েছিল যে একটি মানবিক করিডোর দিয়ে রোহিঙ্গাদের হেল্প করার নামে সেখানে একটি মার্কিন ঘাঁটি মূলত স্থাপনের চেষ্টা করা হয়েছিল, সেটিও আলোচনা সমালোচনার মুখে অনেকটা এখন আড়ালে চলে গেছে, কিন্তু প্রক্রিয়াটা থেমেনি। অর্থাৎ কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এই মোহাম্মদ ইউনূসের সরকার কিন্তু আমেরিকার কাছে মাথাটা নত করেছে। এখান থেকে একটা জিনিস আমি আপনার কাছে জানতে চাইবো, যে এই যে একদিকে আমেরিকার কাছে মাথা নত করা, একদিকে পাকিস্তানের কাছে মাথা নত করা, একদিকে চীনের কাছে মাথা নত করা, এই করে মোহাম্মদ ইউনূস নিজের যে ক্ষমতাটা ধরে রাখতে চাইছেন, এটা থেকে আদৌ লাভের লাভ কিছু হচ্ছে? আদতে তো বাংলাদেশের সাধারণ মানুষেরই ক্ষতি হচ্ছে। দেখো, 3টা জিনিস এখানে কাজ করেছে জুলাই আগস্ট আন্দোলনে। প্রথম ছিল আমেরিকার যে কলোনি তৈরি করা বাংলাদেশটাকে, সেটিতে তারা অনেকটা সাকসেস হয়ে গেছে গত 1 বছরে। দ্বিতীয়টা, আইএসআই বাংলাদেশের এই অপারেশনটার মূল কারণ ছিল হচ্ছে দীর্ঘদিন যাবৎ শেখ হাসিনা যে ক্ষমতায়, রাষ্ট্র ক্ষমতায় ছিল টানা 15 বছর, 16 বছরের কাছাকাছি, এই সময়টাতে বাংলাদেশের অভ্যন্তরে মানে বাংলাদেশের ভূমি ব্যবহার করে, ভূখণ্ড ব্যবহার করে আইএসআই ভারত বিদ্বেষী, ভারত বিরোধী কোনো কর্মকাণ্ড পরিচালনা করতে পারেনি, যেটা 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে বিএনপি জামাত জোট সরকারের সময় হয়েছিল।